প্রথম দিকে আমরা আমরা চেয়েছিলাম যে অ্যাজ পার ক্যালেন্ডার অনুযায়ী লিগ শুরু হবে, কিন্তু সেটা তারা করেনি। এক নাম্বার ভুল করেছে তারা। দ্বিতীয়ত, আমাদের যেহেতু এটা অবৈধ ভাবে নির্বাচিত একটি বোর্ড, এবং অবৈধ বোর্ডকে আমরা কখনো স্বীকৃতি দিব না বিধায় কিন্তু আমরা খেলা বর্জন করেছি। তারা কখনোই কিন্তু ক্লাবগুলিকে মানে সম্মান দেখায়নি, ক্লাবের সংগঠকদের সম্মান দেখায়নি। যখন একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে তখন কিন্তু তারা আমাদের সাথে বসার চেষ্টা করছে। তারপরে আমরা ক্লাবগুলির তরফ থেকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু তারা অদ্যাবধি তারা সেটার উত্তর দেয়নি। তা আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু তারা আমাদেরকে ইনসাল্ট করেছে, যার ফলশ্রুতিতে আজকে ক্রিকেটের কি অবস্থা, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক লিগে দেখেন আজকে অচল অবস্থা। তা আমরা এটা চাইনি। আমরা চেয়েছিলাম যে অ্যাটলিস্ট 5ই আগস্টের পরে যে নির্বাচনগুলি হবে সেটা সুন্দরভাবে হবে, যেটা জাতীয় নির্বাচন অনেক সুন্দর হয়েছে। আমরা চেয়েছিলাম ফেডারেশনগুলিতে সুন্দর নির্বাচন হবে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আনফরচুনেটলি সেখানে সবচেয়ে ভয়াবহ একটা মানে দুর্নীতিগ্রস্ত একটা নির্বাচন হয়েছে, যেটাকে কোনোভাবে আমরা স্বীকৃতি দিতে পারি না। সুতরাং আমরা আমরা চাই এখন একটি গণতান্ত্রিক সরকার আসছে, ভালো সরকার আসছে, বিএনপি, যারা গণতন্ত্রে বিশ্বাসী, সার্বভৌমত্বে বিশ্বাসী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের মানে আপামর জনসাধারণের মতো আমাদের ক্রিকেট সংগঠকরাও যারা আছে, ক্লাবগুলি যারা আছে, তারাও এই সরকারের উপর আস্থাশীল। সুতরাং আমরা চাই একটি সঠিক বিচারের মাধ্যমে যে মানে যে দুর্নীতিগুলি হয়েছে, যে মানে একটা মানে তারা পর্যায়ক্রমে যে দুর্নীতির আশ্রয় নিয়েছে নির্বাচনের ক্ষেত্রে, সেটার একটা সঠিক বিচার হবে। এবং অটোমেটিক্যালি আপনারা জানেন, দেশে বিদেশে সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ ভোট। সুতরাং এই ভোটের এখন আর থাকার কোনো, আমরা মনে করি, যোগ্যতা নেই। না, আমরা আসলে এটা এনএসসিতে দিয়েছি, আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগত দিনে ঘটেছে, এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে, সেই দিকে আর কি। যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই, ক্রিকেটটা ক্রিকেটের মাঠে করা। অনেক দিন যাবৎ আমরা আসলে ক্রিকেটের মাঠ থেকে দূরে, আমরা আসলে ক্রিকেটে ফিরে যেতে চাই। যেই কারণে আমরা চাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা হোক, এবং এখন বহু বছর পরে আসলে আমরা আশা করি গণতন্ত্র ফিরে এসেছে এবং সেইভাবেই কাজটা হবে, সেটাই আমরা। জি, আমরা আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কিভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে ওখানে আমাদের উইটনেস নেওয়া হবে, আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কি ফেস করেছি। কারণ আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি।